আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে চোখে চোখে কথা বলবে, সীমান্তে দাপট দেখাবে, তাদের পুশিন ঠেকাবে, তাদের সাথে ন্যায্য হিসাব হবে, তাদের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য একেবারে নিষেধাজ্ঞা শুরু করেছে, পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। কত কি তাদের সাথে যুদ্ধ লাগাই দেবে। অবসরপ্রাপ্ত কর্নেল মেজর যারা ছিল তারা সে নানান তাল অবস্থা। এখন অবস্থার মধ্যে সবচেয়ে বড় বেগতিক অবস্থা কি জানেন? টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি পুরোপুরি মায়ানমারের সাথে বন্ধ। আমদানি রপ্তানি বন্ধ কেন? আপনারা জানেন যে বিচ্ছিন্নতা গ্রুপ রাখাইন আরাকান আর্মি বিভিন্ন সময় বাংলাদেশের এই জেলেদেরকে তুলে নিয়ে যায়, তাদেরকে আবার মালমূল দিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে হয়। তারপরে আপনারা জানেন এর আগে 4টা পণ্যবাহী কার্গো আটকাই দিয়েছিল, 3টা ছেড়ে দিয়েছিল। পরের হিসাবটা আর পত্রিকা বা মিডিয়াতে আসেনি, আমি এই বিষয়টা অবগত নয়। এখন আবার নতুন করে রাখাইন অঞ্চল দখল করার পরে আরাকান আর্মিরা বাংলাদেশের উপর কর চায়, অর্থাৎ ট্যাক্স চায়, ভ্যাট চায়, যে পণ্য আমদানি রপ্তানি করতে হলে আমাদেরকে কর দিতে হবে। এখন বাংলাদেশের যারা কর্তৃপক্ষেরা বলছে আমরা তো মায়ানমার সরকারকে ট্যাক্স দেই, কর দেই, তাহলে আমরা কেন আবার আরাকান আর্মিকে ট্যাক্স বা কর দেবো? কারণ আরাকান আর্মির ট্যাক্স বা কর না দিলে ও রাখাইন অঞ্চল দিয়ে এই পণ্যবাহী কার্গো তো ওই দেশে যাইতে পারতেছে না। এখন কথা হলো ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ করবার চাই, ভারতের সাথে লাগতে চাই। আর আরাকান আর্মি তাদের সাথে বাংলাদেশ কিছুই করিতে চায় না। টেকনাফ বন্দর বন্ধ রাখছে, রপ্তানি আমদানি করছে না। সরকার নাকি পদক্ষেপ নিচ্ছে, কি নিচ্ছে না নিচ্ছে সেসব বিষয়ে কোনো হদিস নাই। এখন সে বিশাল আয়োজন, খুদের ক্ষীরের একটা অবস্থা, যে আরাকান আর্মিদের বিচ্ছিন্নতা গ্রুপ যারা মায়ানমারের সাথে দীর্ঘদিন ফাইট করতেছে। আপনারা জানেন আরাকান আর্মির কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে এবং তারা খুব পাওয়ারফুল। এবং আমেরিকা কীভাবে আরাকান আর্মিকে সাহায্য করা যাবে সেই পরিকল্পনায় ব্যস্ত। কারণ তারা 3টা টাউনশিপ মায়ানমারে দখল করে নিতে পারলেই তারা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে। আর এই কাজে সাহায্য করার জন্য জাতিসংঘ মানবাধিকার যে মানবিক যে করিডোর চাইছিল সেটা দিতেও সরকার রাজনৈতিক দলের সাথে সম্মত না হয়ে এক প্রকার রাজি হয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে অনেক কাহিনী হয়েছে, রাজনৈতিক দলগুলো ভেটো দিলে, বাধাগ্রস্ত করলে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখেন এই যে মানুষ বাংলাদেশে এখন 3,30,000 লোকজন বেকার। আর এইভাবে যেভাবে বিভিন্ন স্থলবন্দর, তারপরে টেকনাফ, হিলি বেনাবোল সব স্থলবন্দরের যে নাজুক অবস্থা, আরও যে কত হাজার হাজার লাখ লাখ লোক বেকার হবে, এই দায়, এই বোঝা ওই গ্রামীণ ব্যাংকের ওই ক্ষুদ্র ঋণ প্রকল্প দিয়ে কি শুধরানো যাবে? গ্রামীণ ব্যাংকের ওই ক্ষুদ্র ঋণ প্রকল্প দিয়ে কি এদের ব্যবস্থা করা যাবে? চিন্তা করেন, যে দেশ আরাকান আর্মির সাথে পেরিয়ডে না, আরাকান আর্মিরা যে দেশের কাছে, যে দেশের মানুষ তুলে নিয়ে যায়, ঘন ঘন মাছ ধরতে গেলে জেলেদেরকে তুলে নিয়ে যায়, তাদের কার্গো আটকাই দেয়, তাদের এত কিছু করে, তারা আবার ভারতের সাথে ফাইট লাগাবে? চিন্তা ভাবনা করেন। মানুষের ফেসবুকে মেসেঞ্জারে এই স্ট্যাটাসগুলো দিয়ে দেশের অবস্থার 12টা 13টা 14টা বাজাই দেবে। আরে ভাই, আমরা যারা কথা বলি আপনারা মনে করেন ভারত প্রেমী, প্রেমী, সে প্রেমী। আরে ভাই, কথা না বলেও তো পারা যায় না। 2 দিন পরে যখন দেশে দুর্ভিক্ষ হবে তখন আমরাও তো ওর ভিতরে পড়বে। এই যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, এই যে লোক বেকার হচ্ছে, এর প্রেশার কি আমাদের উপর পড়বে না? নাকি না শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে পড়বে? সে লোক তো ভালো না লাগলে কেবেন আসসালামু আলাইকুম করে বিমানে উঠে প্যারিসে চলে যাবে না, আমরা কই যাবে না? আমাকে তো একটা বিদেশের পাসপোর্ট ভিসাও নাই রে ভাই। এই যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, এদিকে ভারতের সাথে তো রিলেশন খারাপ, চরম খারাপ, এর আরাকান আর্মি এদিকে থ্রেটের উপর আমদানি রপ্তানি বন্ধ করে দিচ্ছে। তো বেকারত্ব তো বাড়ছে, তার সাথে কী পরিমাণ অনিশ্চয়তা বাড়ছে সেটা ভাবা যায়। এখন আমদানি রপ্তানি বন্ধ করে দিচ্ছে, তার মানে কি? আবার শুনতেছি ওদিকে KNF-এর এই হাজার হাজার জুতো পোশাক আটক হচ্ছে, সেগুলো দেখতেছি। আবার কিছু কিছু মিডিয়া বলতেছে যে রাতে নাকি, দিনে নাকি আর্মিরা ওখানে পার্বত্য অঞ্চলে থাকে, আবার রাতে নাকি তাদেরকে সরে আসতে হয়। এই চুক্তি হয়েছে। নানান তাল অবস্থা। দেশের 12টা বেজে 13টা 14টা 15টাও তো বেজে গেছে।
দেশ যে আমাদের মানে বিপদগ্রস্ত এটা বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।